গেস করেন তো আমি কোথায় যাচ্ছি? গেস করতে পারবেন? পারবেন না। কারণ আপনাদের মাথায় তো সেইরকম বুদ্ধিশুদ্ধি নাই। কিন্তু আমার মাথাতেও কিন্তু বুদ্ধিশুদ্ধি নাই। আমার মাথার উপরে একটু চুল-টুলি আছে, বুঝছেন? তারপরেও দেখেন চুলের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে। গোসল করছি কিসের কি চুল যেমনে রাখবো সেমনে থাকবো, কিন্তু না, চুল সেমনে নাই। তো গাড়ি পাইতেছি না, জন্য গাড়ির জন্য দাঁড়ায় আছি। তো এই থেকে আমার ঢকটা একটু দেখাইলাম যে আমার ঢকগুলো একটু দেখেন আপনারা। অ্যান্ড এই যে দেখেন গাড়ি পেয়ে গেছি। কি মনে করছেন? আমি আমি আমার মতো একটা মানুষ রাস্তায় দাঁড়ায় থাকবো আর গাড়িওয়ালা আসবে না? গাড়িওয়ালা তো আসতে বাধ্য, তাই গাড়িওয়ালা চলে আসছে। আর কি বলবো ইয়ার, এই যে সামনে একটা রাস্তা দেখায়, মানে রাস্তাটা আমার এত 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 পছন্দের। আমি কিন্তু প্রায় ভিডিওতে কিছু কিছু রাস্তার ভিডিও করি, মানে আমি কি বলবো, কিছু কিছু রাস্তা আমার কাছে এত পরিমাণে ভালো লাগে, আমার কাছে অস্থির লাগে। আরও যেগুলো রাস্তার দুই সাইড দিয়ে গাছ, ওগুলো রাস্তা তো মানে বলার বাহিরে, ওগুলো মানে মুখে প্রকাশ করতে পারবো না যে আমার কাছে কতটা ভালো লাগে। এখন বলবেন যে এই রাস্তা তো দুই সাইডে এত গাছ নাই, তাহলে তোমার কেন ভালো লাগে? ভাই কেন ভালো লাগে? কেন কেন কেন? এই কেন কোনো উত্তর আমার কাছে নাই, বুঝছেন? প্রশ্ন আছে কিন্তু উত্তর কোনো নেই। আমার কাছে ভালো লাগে। আমার সেই ছোটোবেলা থেকে, নেংটাকাল থেকে আমার এই রাস্তাটা পুরাই অস্থির লাগে, মানে সেই রকম লাগে। দেখেন মানে এত সুন্দর, এত পরিষ্কার রাস্তা থাকে, মানে এইটুকু বেশি পরিষ্কার থাকে, আবার এইটুকু জায়গায় দাঁড়ায় অনেক কিছু দেখা যায়। আর এখানে গাছ না থাকলেও কেন জানি না ছায়া থাকে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। এই জন্য আমার এই রাস্তাটা ভালো লাগে। কিন্তু এই যে এখান থেকে আবার এইটুকু আবার বেশি একটা আর কি ভালো লাগে না, আমার ওই মাঝখানেটুকুই একটু বেশি ভালো লাগে। তো আমি চলে আসছি খালার বাড়িতে, হচ্ছে সঞ্জয়পুর। আর হচ্ছে এখানে আমি আসছি একটা দরকারে, কিন্তু দরকারে আসলে একটা দরকার আসলে কী হবে, 10-12টা দরকার বসায় দিই। আর এখানে দেখতেছি এই যে দেখেন খালারা ধান টান সব কাইটা নিয়ে এখানে মানে রোডের মাঝখানে থুইতেছে। রোডের মাঝখানে বলতে গেলে আমাদের খালার বাসায় যে বাসা, যেখানে বাসার দরজা খুলে একবারে মেন রোড, পাকা রোড, এই একদম পাকা করে। আর এই দেখেন ছেলে দড়ি লাফ খেলতেছে। আগে আমরা দড়ি লাফ খেলতাম, বাট এখন বড় হওয়ার খাতিরে আর কেউ খেলে না। বড় হওয়ার চেয়েও বেশি কথা হচ্ছে মানে কারো আর ওই রকম ইয়ে নেই। এখন ফোন টোন এসে যে যার মতো ব্যস্ত, সবাই সব কিছু নিয়ে পইরা থাকে আর কি। এই দেখেন ওই লোক আবার হাসতে হাসতে পইরা গেছে গা। অ্যান্ড তারপর সন্ধ্যার পরে আমি কইতেছি কী রে, বাহিরে এত শব্দ কিসে, এত মারামারি হয় কিসে? দেখেন এখানে একবার মারামারি চুরমার ঝুরমার লেগে গেছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। আমি চোখ বন্ধ করে ভিডিও করছি, তাছাড়া আমার চোখের ভিতর ময়লা, যে আমার চোখ একদম নষ্ট হয়ে যেত এত পরিমাণে। দেখে না এখানে হচ্ছে এই মেশিনটার কি নাম বলে আমার সেরকম মনে নাই, কিন্তু ওই ধান ভাঙা মেশিন আর কি, ওইটাকে আমরা ধান মারা মেশিনই বলি। তারপরেও যেটার নাম থাকতে পারে সেটা আমি জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন কি সুন্দর করে ধান ইয়ে হচ্ছে, আর উপর দিয়ে খ্যার পইড়া যাইতেছে। তো আমি একটু সাইডে আসলাম, এসে সাইডেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই জায়গায় দেখেন একজন ধান মানে কি ধানের আটি ওনারে তুইলা তুইলা দিতেছে, আর উনি দেখেন কত চালু চালু গাড়ির ভিতরে ঢুকাই দিতেছে। ওরে বাবা রে বাবা, এইরকম করতে করতে যদি তুই ঢুকে যাস তাহলে শেষ। আর ওই যে দেখেন নিচ দিক দিয়ে ধানগুলো পড়তে আছে, আর এনারা বস্তায় ভরে নিচ্ছে। আমার খালু এসে বস্তা নিয়ে যাচ্ছে, আর ওই দিয়ে মাথার উপর দিয়ে সব খ্যার একত্রিত হয়ে পালার মতন জমা হইতেছে। পরে যখন এগুলো হয়ে গেল, পরে দরজা খুলে দেখি একবারে সামনে ধৈস্কা আমার একটা পালা হয়ে গেছে। আমি মানে কইতেছি যে রাস্তার ভিতরে যে এটা করছে, সরকার জানলে আইসা দিবিনি যে হাই রে রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া যাইতেছে না, আর তোরা এইটা করছস, হ্যাঁ এইটা করছস।